সম্মানিত উপস্থিতি, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর অশেষ কৃপায় আপনাদের সাথে আবার বসার সুযোগ পেয়েছি। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। শুকর আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের আলোচনার বিষয় ইসলামে দুশ্চিন্তা ও ডিপ্রেশন দূর করার উপায়, পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা। তো শুরু করছি। আসলে দুশ্চিন্তা ছাড়া আমরা একটি মানুষও নেই। সবার জীবনেই দুশ্চিন্তা, কারো মেয়ে নিয়ে দুশ্চিন্তা, মেয়ে বড় হয়ে গেছে বিয়ে দিতে হবে, ছেলে মেয়ে নিয়ে দুশ্চিন্তা, কোথায় পড়াশোনা করবে, ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা, অর্থাৎ আমরা ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করি। কি হবে কি হবে, বাড়ি হলো না, জমি জমা হলো না, কেমন হবে, চাকরি চলে গেলে, মানে নানান রকমের টেনশন আমাদের, অসুখ বিসুখের টেনশন। টেনশন ছাড়া আসলে আমরা কেউই নাই, আমাদের প্রত্যেকেরই কম আর বেশি দুশ্চিন্তা আছেই। তো আজকে সেটা নিয়ে আলোচনা করব যে দুশ্চিন্তা এবং ডিপ্রেশন দুইটা আসলে আমাদের একটু বোঝার ব্যাপার আছে, যে দুশ্চিন্তা কোনটা এবং ডিপ্রেশনটা কোনটা। তো এই মানব জীবনের এই সুখ দুঃখ, আশা নিরাশার উঠানামা, এটা একটা খুবই স্বাভাবিক বিষয়। হ্যাঁ, জীবনে একসময় সুখ আসে, একবার দুঃখ আসে, আশা নিরাশা নিয়ে আমরা বেঁচে থাকি। তবে কখনো কখনো এই দুঃখ চিন্তা অতিরিক্ত রূপ ধারণ করে এবং মানুষকে একটা জটিল মানসিক অবস্থায় ঠেলে দেয়। এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এর বড় দিক হলো যে দুশ্চিন্তা, যেটাকে আমরা অ্যাংজাইটি বা ওয়ারি বলি, আর এটা হলো ডিপ্রেশন। এখন দুশ্চিন্তা এবং ডিপ্রেশন এটা একে অপরের সাথে সম্পর্কিত হলেও আসলে জিনিসটা একটু ভিন্নতা আছে। হ্যাঁ, ইসলামিক দৃষ্টিকোণ থেকে এগুলো একটা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়, কারণ মানসিক শান্তি এবং প্রশান্তি হচ্ছে ইসলামের অন্যতম একটা উদ্দেশ্য। তো প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করি যে দুশ্চিন্তাটা কি আসলে, দুশ্চিন্তা কাকে বলে আর ডিপ্রেশনটা কাকে বলে। তো দুশ্চিন্তা হলো ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা। হ্যাঁ, ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করা, উৎকণ্ঠা, অস্থিরতা, কি হবে এরপর আমাদের। এবং এই লক্ষণগুলো হচ্ছে যে অজানা ভয়, একটা আশঙ্কায় বিচলিত হওয়া, ঘুম না আসা, এবং সামান্য সমস্যাকে বিশাল আকারে দেখা, বুক ধড়ফড় করা, ঘাম হওয়া। হ্যাঁ, মানে অতিরিক্ত টেনশন, মানে যাদের ইমানের দুর্বলতা, মোট কথা যাদের থাকে, তাদেরই দুশ্চিন্তাটা আসলে বেশি থাকে, অনেক বেশি থাকে। হ্যাঁ, ভবিষ্যৎ নিয়ে তাদের উৎকণ্ঠাটা বেশি থাকে। এখন দুশ্চিন্তা না থাকাটাও কিন্তু খারাপ। হ্যাঁ, একটু দুশ্চিন্তা থাকা ভালো, মানে দুশ্চিন্তাটা যদি সামান্য হয় তাহলে কিন্তু মানুষ কর্মতৎপর হয়, না একটা প্রচেষ্টা চালায় যে আমি তো কিছু করতেছি না, আমাকে তো তাহলে ইন ফিউচারে একটা প্রবলেমে পড়তে হবে। হ্যাঁ, একটু টেনশন থাকা ভালো, একেবারে নিশ্চিন্ত হয়ে হাত পা ছেড়ে বসে থাকবো এটা কিন্তু আবার ভালো না। একেবারে সবই আল্লাহর উপর ছেড়ে দিয়ে বসে থাকবো, এটা ঠিক না। সামান্য টেনশন, একটু দুশ্চিন্তা থাকা ভালো। কিন্তু এটা যখন অতিরিক্ত হয়, দীর্ঘস্থায়ী হয়, অযথাই টেনশন করে, কিছু কিছু মানুষ দেখবেন যে সব কিছু নিয়ে টেনশন করে, মানে এটা তার একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। এবং এটাই হলো আপনাকে মানে অ্যাংজাইটি ডিসঅর্ডার বলে। এটাই হচ্ছে খারাপ, অতিরিক্ত টেনশন করা, যে আমি টেনশন করব এবং সেটার জন্য আমি পদক্ষেপ নিব বা চেষ্টা চালাবো। হ্যাঁ, কিন্তু মানে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমি চেষ্টা চালাবো, এটা ঠিক আছে। বাট আমি সার্বক্ষণিকই যদি টেনশন করি, সার্বক্ষণিকই যদি নেগেটিভ চিন্তা করি, তাহলে তো আমার জীবনই থেমে যাবে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার দুশ্চিন্তা। আর ডিপ্রেশনটা কি? ডিপ্রেশনটা হলো যেটা মানসিক অবসাদ, হতাশা, হ্যাঁ, জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা, কোনো কিছুই তার ভালো লাগে না, সব কিছুতে অনগ্রহ, তার জীবনে কোনো আনন্দ নাই। সে হলো অতীত নিয়ে আফসোস করে, অতীতে আমি এটা করলে আমার আজকে অবস্থা হইতো না। হ্যাঁ, ভবিষ্যৎ নিয়ে সে খুবই হতাশ থাকে, তাকে তার কিছুই হবে না। হ্যাঁ, তার ক্ষুধা ঘুমের ব্যাঘাত, মানে খাওয়ার ঠিক থাকে না, ঘুমের ঠিক থাকে না, এবং অনেকের মধ্যে একটা সুইসাইডাল টেন্ডেন্সিও থাকে। হ্যাঁ, মানে যারা ইসলামের পথে নাই তারা তো সুইসাইডও করে, যারা ইসলামের পথে আছে তারা তো জানে যে সুইসাইড করাটা একটা
বড় গুনাহ, তারা হয়তো বা করে না, কিন্তু অনেকেরই সুইসাইডাল টেন্ডেন্সি থাকে এবং নিজেকে খুবই মূল্যহীন মনে করা, যে আমাকে দিয়ে কিছুই হবে না, আমাকে দিয়ে কিছুই হবে না। হ্যাঁ, এটি হলো ডিপ্রেশন। হ্যাঁ, তাহলে ডিপ্রেশনের দুশ্চিন্তার তুলনায় একটা গভীর মানসিক অসুখ, এটা হলো আরও গভীর। হ্যাঁ, এবং এটার জন্য চিকিৎসা দরকার, এবং এটার যদি চিকিৎসা না করা হয় তাহলে এটা দীর্ঘস্থায়ী হতে পারে। তাহলে ডিপ্রেশন আর দুশ্চিন্তার মধ্যে পার্থক্য হচ্ছে যে দুশ্চিন্তায় আমরা ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা থাকে, ফিউচারে কি হবে এটা নিয়ে আমরা টেনশন করি বেশি। আর ডিপ্রেশনটা হচ্ছে অতীত নিয়ে এবং বর্তমান নিয়ে তাদের মধ্যে একটা হতাশা সৃষ্টি হয়। হ্যাঁ, অতীতের ভুল ভ্রান্তির জন্য সে সবসময় দোষারোপ করতে থাকে, অন্যকে দোষারোপ করতে থাকে, যে তোমার জন্য আজকে আমার জীবনের এই অবস্থা হলো, ওটা না করলে আজকে এটা হইতো না। মানে সবসময় তার অতীত নিয়ে অ্যানালাইসিস করে এবং তার জীবনে একটা হতাশা তৈরি হয়, এবং অনেক সময় দুশ্চিন্তা ডিপ্রেশনের কারণও হয়ে দাঁড়ায়, এবং ডিপ্রেশন আক্রান্ত ব্যক্তির মধ্যেও কিন্তু প্রবল দুশ্চিন্তা দেখা যায়। তা যাই হোক, যে ডিপ্রেশন যেটা বললাম, যেটা হলো একেবারে জীবনটা স্থবির হয়ে যায়। হ্যাঁ, একেবারে স্থবির হয়ে যায়, এবং তাদের প্রপার ট্রিটমেন্ট যদি না করা হয় তাদের এই ডিপ্রেশনটা আসলে কাটে না। তাদের হয় সাইকোথেরাপি লাগে, কিংবা ওষুধ মেডিসিন যাই হোক না কেন, তার একটা চিকিৎসা লাগবে। এখন এই দুশ্চিন্তা এবং ডিপ্রেশনের কারণগুলা কি, কেন আমাদের এই ডিপ্রেশনটা আসে বা দুশ্চিন্তাটা কেন আসে? সেটা হচ্ছে যে অতিরিক্ত আমাদের বস্তুবাদী জীবনধারা। হ্যাঁ, আমরা আমাদের চিন্তা ভাবনা সব দুনিয়া কেন্দ্রিক, যে দুনিয়াতে আমরা কি পেলাম কি পেলাম না, সে আমার থেকে বেশি ভালো আছে, আমি তার থেকে খারাপ আছি, এই যে একটা ইন্টারনাল প্রতিযোগিতা আমাদের চলতে থাকে। তারপরে পরিবারে অশান্তি থাকে, পরিবারে তো অশান্তির কোনো শেষ নাই। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো না, ছেলেমেয়েরা বখাটে হয়ে যায়, অনেক রকমের টেনশন থাকে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো থাকে না। হ্যাঁ, তারপরে একটা সামাজিকতা থাকে। হ্যাঁ, তারপরে আর্থিক অনিশ্চয়তা থাকে, অনেক ঋণের বোঝা, কিভাবে ঋণ পরিশোধ করব, এত টাকা লোন কিভাবে শোধ করব, লোন করে বাড়ি করেছি বা ব্যাংকে টাকা রেখেছি, ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, কত রকম এরকম আমাদের সবই কিন্তু এগুলা বস্তুবাদী চিন্তা, অর্থাৎ সব কিছু কিন্তু দুনিয়া কেন্দ্রিক। বা কারো কাছ থেকে প্রচণ্ড মানসিক আঘাত পেলাম, কারো ব্যবহারে বা কথায় প্রচণ্ড আঘাত, ব্যর্থতা। হ্যাঁ, এবং আল্লাহর প্রতি আস্থা এবং ভরসার ঘাটতি থাকা, এইসব কারণেই কিন্তু আমাদের এই ডিপ্রেশন এবং দুশ্চিন্তা তৈরি হয়। ইসলাম মানুষকে মানসিক প্রশান্তি এবং অন্তরে শান্তির পথে পরিচালিত করে। হ্যাঁ, এবং কোরআন হাদিসে বারবার বলা হয়েছে যে আল্লাহর স্মরণে এবং ভরসায় অন্তর শান্ত হয়। আমাদের শান্তির জায়গা আসলে একটাই, সেটা হচ্ছে আল্লাহ তাআলার সান্নিধ্য। আল্লাহর সান্নিধ্য পাবো আমরা কিভাবে? আল্লাহকে তো আমরা দেখতে পাই না। আল্লাহর সান্নিধ্য পাওয়ার উপায় হলো কোরআনের মধ্যে থাকা, হ্যাঁ, নামাজে থাকা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর উপর ভরসা করা। তাহলে আমার অন্তরটা শান্ত হবে, কারণ আমার অন্তরটা তখনই শীতল হবে। এবং মহান আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, যারা ঈমান এনেছে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর শান্ত হয়, জেনে রেখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়। এটা সূরা রাদের 28 নম্বর আয়াত। আল্লাহ তাআলা নিজেই এটার অ্যান্সার বলে দিলেন। হ্যাঁ, আল্লাহ তো আমাদের সৃষ্টিকর্তা, উনি তো জানেন যে বান্দার অন্তর কিসে শান্ত হবে। একমাত্র আল্লাহর স্মরণে মানুষের অন্তর প্রশান্তি লাভ করে, তাছাড়া শান্তি আসবে না। আপনি যত কিছুই করেন না কেন, একটা হয়তো ভাবলেন যে একটা মুভি দেখলে মনে হয় খুব শান্তি লাগবে, বা হ্যাঁ একটা লাগে সাময়িকভাবে একটু মজা লাগে, কিন্তু তারপরে আবারও সেই দুশ্চিন্তা শুরু হয়ে যায়। কিন্তু আমি আল্লাহকে যখন স্মরণ করব, বেশি বেশি কোরআন পড়বো, আল্লাহর উপর তাওয়াক্কুল করব, তখন কিন্তু আল্লাহ তাআলা আমার এই সমস্যাগুলো আসলে দূর করে দিবেন ধীরে ধীরে। এবং অন্য এক আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন যে কোনো বিপদ আসে না আল্লাহর অনুমতি ছাড়া, আর যে আল্লাহর উপর ঈমান রাখে তিনি তার অন্তরকে সঠিক পথে পরিচালিত করে। অর্থাৎ বিপদ আপদ এগুলো আসবেই। হ্যাঁ, যাদের মধ্যে সামান্য পরিমাণ ঈমান আছে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, অর্থাৎ যাদের পরকাল নিয়ে চিন্তা আছে, তাদের জীবনে বিপদ আসবেই, ছোট হোক বেশি হোক আসবেই। কারণ আল্লাহ তাআলা বিপদ আপদ দিয়ে কিন্তু তার বান্দাকে পরীক্ষা করেন। আর যাদেরকে আল্লাহ দুনিয়া একেবারে ছেড়ে দিচ্ছেন, যে দুনিয়ার ভোগ বিলাস, যেমন কাফের মুশরিক, যারা ঈমানের পথে আসে নাই, তাদেরকে আল্লাহ 100% দুনিয়া ছেড়ে দিয়েছেন। তাদের
কোনো মানে ওরকম বিপদও আসবে না, তাদের জীবনটা শুধু আনন্দেই ভরা থাকে। কাজে বিপদ, আমাদের ছোটোখাটো বিপদ, এক একজনের বিপদ এক এক রকম। হ্যাঁ, তো বিপদ আসবে, এবং বিপদ আল্লাহর অনুমতি ছাড়া আসে না। এবং সেই সময় যারা আল্লাহর উপর ঈমান রাখে, তিনি তার অন্তরকে সঠিক পথে পরিচালিত করেন। ওই বিপদে সে ধৈর্য ধারণ করে এবং তার কি করতে হবে সেটা সে বুঝতে পারে। এটা সূরা তাগাবুনের 11 নম্বর আয়াত। তো যাই হোক, আমরা দুশ্চিন্তা এবং ডিপ্রেশন কি একটু এটা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে দুইটার মধ্যে পার্থক্যটা কি। এখন এটা আমরা কিভাবে দূর করব? হ্যাঁ, এই দুশ্চিন্তা এবং ডিপ্রেশনটা আমরা কিভাবে কাটিয়ে উঠব? আচ্ছা, প্রথম যেটা সেটা হচ্ছে তাওয়াক্কুল করা, আল্লাহর উপর ভরসা করা, এবং জীবনের সব বিষয় আল্লাহর নিয়ন্ত্রণে। এবং যখন মানুষ হৃদয় গভীরভাবে বিশ্বাস প্রতিষ্ঠা করে যে কোনো কিছু আল্লাহর ইচ্ছার বাইরে ঘটে না, তখন তার মনের মধ্যে একটা গভীর প্রশান্তি আসে। এবং যে ব্যক্তি প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর প্রতি ভরসা রাখে, সে হতাশ এবং অস্থিরতার সঙ্গে লড়াই করতে সক্ষম হয়। এবং পবিত্র কোরআনে বলা হয়েছে, যারা আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট। কত সুন্দর কথা, সূরা তালাকের 3 নম্বর আয়াত। অর্থাৎ সব কিছুই আল্লাহর নিয়ন্ত্রণে। আমার জীবনে, আমার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমার জীবনে কি কি ঘটবে, এটা তো আল্লাহ তাআলার জানা। মানে তার মানে এই না যে আল্লাহ তাআলা আমাকে ফরমেট করে দিছে যে এই বিপদগুলো আসবে, এই সময় আমি এটা করবো, এটা করবো, সেটা কিন্তু না। আল্লাহ তাআলা আমাদের সে স্বাধীনতা দিয়েছেন। কিন্তু আল্লাহর কাছে তো অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলতে কিছু নেই। মানে সব কিছুই তার কাছে বর্তমান আর কি। কাজেই আল্লাহ তো জানেন যে আমার জীবনে শেষ পর্যন্ত কি হবে, সবই তার জানা আছে। কাজেই যারা আল্লাহর উপর ভরসা রাখে, প্রতিটা মুহূর্তে যারা ভরসা রাখে যে না, বিপদ আসছে এবং বিপদ কেটেও যাবে, এই ভরসা নিয়ে তারা মোকাবেলা করার চেষ্টা করবে। এবং তারা দেখবেন যে অনেক বিপদেও খুব মানে ঠান্ডা মাথায় সেটা মোকাবেলা করতে পারে। হ্যাঁ, এবং আর এরপরে যেটা, সেটা হচ্ছে যে তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করা। তাকদীর কি জিনিস সেটা তো আমরা সবাই একটু একটু জানি। যেমন আমার কোথায় জন্ম, হ্যাঁ, আমি কোন পরিবারে জন্মগ্রহণ করব, আমার বাবা মাকে হবে, আমি কোন পরিবেশে বড় হব, হ্যাঁ, আল্লাহ তাআলা আমার জন্য কি কি রিজিকের ব্যবস্থা করে রাখছেন, এগুলো সবই কিন্তু তাকদীরের অংশ। এবং একটা মানুষের তাকদীর কিন্তু তার পৃথিবীতে আসার আগেই মায়ের গর্ভেই লেখা হয়ে যায়। হ্যাঁ, তার সমগ্র জীবনের সমস্ত কিছুই তার লেখা হয়ে যায় যে আমি সারা জীবনে কি কি রিজিক প্রাপ্ত হব, কি কি সুবিধা পাবো, কি কি পরিবেশ পাবো, আবার আমার শিক্ষাগত যোগ্যতা কেমন হবে, হ্যাঁ, আমি বস্তিতে জন্মাবো নাকি ধনীর ঘরে জন্মাবো, কোন মুশরিকের ঘরে জন্মাবো নাকি মুসলমানের ঘরে জন্মাবো, সব কিন্তু আল্লাহ নির্ধারণ করে রাখছেন। হ্যাঁ, কাজে এটার উপর আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে প্রথমত। হ্যাঁ, যে আমার তাকদিরে এইটাই, আমার জন্য এটাই নির্ধারিত। কেননা যে ব্যক্তি বিশ্বাস করে যে সকল বিষয় লিপিবদ্ধ হয়ে গেছে, আল্লাহ না চাইলে কেউ কারো ক্ষতি করতে পারবে না, সেই ব্যক্তিকে দুশ্চিন্তায় কাবু করতে পারবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এই শিক্ষাই দিয়েছেন। তিনি বলেছেন যে জেনে রাখো, সমস্ত মানুষ যদি তোমার কোনো উপকার করতে চায়, তবে আল্লাহ তোমার জন্য যা নির্দিষ্ট করে দিয়েছেন তা ব্যতীত আর কোনো উপকার করতে পারবে না। আর যদি সমস্ত মানুষ তোমার কোনো অনিষ্ট করতে চায়, তবে আল্লাহ তোমার জন্য যা নির্দিষ্ট করে দিয়েছেন তা ব্যতীত আর কোনো অনিষ্ট করতে পারবে না। কলম তুলে নেওয়া হয়েছে এবং পৃষ্ঠা শুকিয়ে গেছে। এটা তিরমিজি শরীফের হাদিস 2516। হ্যাঁ, এটাও আমরা আমাদের জীবনেও কিন্তু খেয়াল করলে, প্রত্যেকের জীবনে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, আমি কিন্তু বুঝতে পারি যে আমি একটা জিনিস অনেক চাচ্ছি, অনেক চেষ্টা করতেছি, বিভিন্নভাবে চেষ্টা করতেছি, কিন্তু তারপরেও সেটা আমার হচ্ছে না। হ্যাঁ, মানে ওটা হয়ই না, তার মানে ওটা আমার জন্য নির্ধারিত না। আমি অনেক চেষ্টা করার পরেও পাচ্ছি না। আবার কিছু জিনিস আমি খুব অল্প চেষ্টাতে পেয়ে যাচ্ছি, কিংবা চেষ্টা ছাড়াও অনেক সময় পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এইটাই হলো আল্লাহ তাআলা আমার জন্য যেটা নির্ধারণ করে রাখছেন, সেটাই আমার জন্য হবে। কাজে আমার যদি ভালো হয় কোনো কিছুতে, হ্যাঁ, সেটা হবেই। আর যেটা আমার জন্য সবাই মিলে যদি আমার অনিষ্ট করতে চায়, তাহলে আমার জন্য যতটুকু হওয়ার ততটুকু হবে, এর বেশি হবে না। কাজে এই যে আস্থাগুলা, এটা আমাদের বিশ্বাস করতে হবে। এবং অপর এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
মনে রেখো, যা তুমি পেলে না তা তোমার পাবার ছিল না, আর যা তুমি পেলে তা তুমি না পেয়ে থাকতে না। আর জেনে রাখো, ধৈর্য ধারণের ফলে আল্লাহর সাহায্য লাভ করা যায়। কষ্টের পর স্বাচ্ছন্দ্য আসে, কঠিন অবস্থার পর সচ্ছলতা আসে। এই যে এটাই মানে আগের হাদিসের সাথেই কিন্তু এটা সংশ্লিষ্ট। মানে আমরা বলি না যে আমি এত কষ্ট করলাম, এত চেষ্টা করলাম, তারপর আমার এটা হলো না, তারপরে এটা আমি পেলাম না, কত হতাশা হাউতাশ করি আমরা। অর্থাৎ আমি যেটার জন্য চেষ্টা করছি আসলে সেটা আমার জন্য নির্ধারিত ছিল না। হ্যাঁ, শুধু আমি ওটার পিছনে দৌড়াইছি, কিন্তু সেই জিনিস আমার জন্য না, কাজে সেটা আমি পাবো না, আমি যত চেষ্টাই করি না কেন, কারণ এটা আরেকজনের জন্য আল্লাহ নির্ধারণ করে রাখছেন। তো সেরকম কাজে এরকম বিশ্বাস যদি আমাদের ভিতরে থাকে, তকদিরের এই বিশ্বাসগুলো যদি থাকে, তাহলে কিন্তু এই যে দুশ্চিন্তা বা ডিপ্রেশন আসবে না। হ্যাঁ, যে আরেকজনেরটা দেখে আমরা তখন হতাশ হব না যে আল্লাহ, তার এত কিছু হলো, তার ছেলে মেয়েগুলা এইভাবে মানুষ হয়ে গেল, আমার ছেলে মেয়ে হলো না, বা তার এতগুলো সন্তান, আমার কেন ছেলে মেয়ে নাই, কত রকমের টেনশন করে আমরা আরেকজনকে দেখি। আসলে আমার তাকদিরের জন্য অতটুকুই নির্ধারণ করা। আচ্ছা, তাহলে এটা যদি আমরা বিশ্বাস করি, তাহলে কিন্তু আমরা এই দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থেকে মুক্তি পেতে পারবো। আচ্ছা, এরপর আরেকটা যেটা, সেটা হচ্ছে নামাজ এবং দোয়া। যে নামাজ, এটা একটা মেডিসিন। নামাজের ফজিলত তো বলে শেষ করা যাবে না, এটা আপনারা সবাই জানেন কম বেশি, যে নামাজ অন্তরের প্রশান্তি এবং আত্মার শান্তির একটা অন্যতম মাধ্যম। এবং নিয়মিত নামাজে মনকে নিয়ন্ত্রণ করা যায়, চিন্তা ভাবনাকে আল্লাহর স্মরণে কেন্দ্রীভূত করা যায়। একইভাবে দোয়া হলো অন্তরে আল্লাহর সাথে কথোপকথন, যা মানসিক চাপ কমাতে বিশেষ কার্যকর। এবং হাদিসের ভাষ্যমতে যে ব্যক্তি দুশ্চিন্তা এবং কষ্টে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তার অন্তরে আলো ঢেলে দেন। হ্যাঁ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুশ্চিন্তায় পড়তেন, তখন নামাজে দাঁড়িয়ে যেতেন। এবং আল্লাহ তাআলাও বলেছেন যে তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। তাহলে নামাজ হচ্ছে সব কিছুর ওষুধ, সমস্ত কিছুর ওষুধই হলো নামাজ। যে আমি যখনই বিপদে পড়বো, যখনই কোনো সমস্যায় পড়বো, আমি ওযু করে নামাজে দাঁড়িয়ে যাব, মানে নিষিদ্ধ সময়গুলো ছাড়া। এবং এবং আন্তরিকভাবে আল্লাহর কাছে প্রার্থনা করব, তখন কিন্তু আল্লাহ তাআলা একটা পথ আমাদের দেখিয়ে দিবেন, অবশ্যই দেখিয়ে দেবেন। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা সাহায্য চাইতে বলছেন। মানে আল্লাহ তাআলা সব কিছু সিস্টেম কিন্তু কোরআনে শিখিয়ে দিয়েছেন, যে তোমরা আল্লাহর কাছে কীভাবে সাহায্য চাবা, সেটা সাহায্য চাওয়ার একটা পদ্ধতি হলো, সেটা হচ্ছে নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এবং দোয়া, এবং আল্লাহ তাআলা কিন্তু দোয়া বেশি বেশি করে দোয়া করতে হবে, কারণ দোয়া কখনোই বিফলে যায় না। প্রত্যেকটা মানুষেরই দোয়া কবুল হয়। যেমন দোয়া কবুলের 3টা স্টেজ আছে। একটা স্টেজ হলো যে আপনি আল্লাহর কাছে একটা জিনিস চাইলেন, আল্লাহ সাথে সাথে সেটা কবুল করলেন, এটা একটা। আরেকটা হলো যে আপনি একটা জিনিসের জন্য দোয়া করলেন, কিন্তু আপনি সেই জিনিস পেলেন না, কিন্তু আল্লাহ আপনাকে অন্যভাবে দিয়েছেন, আপনি হয়তো সেটা বুঝতে পারেন নাই। হয়তো আপনি আল্লাহর কাছে চেয়েছেন যে আল্লাহ তুমি আমাকে, আমি আর্থিক কষ্টে আছি, তুমি আমাকে টাকা পয়সা দাও। এখন আল্লাহ তো আমার ভালো মন্দ জানেন, যে আমার জন্য কোনটা ভালো কোনটা মন্দ। অ্যান্ড সাপোজ আমি জানি না, আল্লাহ তাআলা ভালো জানেন কার জন্য কীভাবে উনি নির্ধারণ করেন। সাপোজ হয়তো আমি আর্থিক কষ্টে আছি, আল্লাহর কাছে চাচ্ছি, আল্লাহ হয়তো আমাকে সেরকম অর্থ সম্পদ দিলেন না, হয়তো অর্থ সম্পদটা পেলে আমার কোনো ক্ষতির আশঙ্কা ছিল, সেজন্য দিলেন না। ওটার বদলে হয়তো আমার এমন কোনো জটিল অসুখ অপেক্ষা করতেছিল, সেটা থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ দিয়ে দিলেন। হ্যাঁ, ওটা পরিত্রাণ দিয়ে দিলেন, কাজে দোয়া কিন্তু বিফলে যায় না। এবং আরেকভাবে যেটা কবুল হয়, সেটা হলো আল্লাহ তাআলা যেটা চাইলাম সেটাও দিলেন না, এবং অন্যটাও দিলেন না, কোনোটাই দিলেন না। তাহলে কি হয়, ওই দোয়াটা আল্লাহ তাআলা আখেরাতের জন্য জমা করে রাখে। এবং হাসরের মাঠে বান্দা অনেক দেখবে যে তার আমল নামে অনেক আমল যোগ হয়ে আছে, তখন সে মানে অবাক হয়ে যাবে, বলবে যে আমি তো এত আমল করি নাই, তারপর আমার আমল নামে এত কিছু যোগ হলো কিভাবে। তখন আল্লাহ তাআলা বলবেন যে ওই দিন ওই সময় তুমি আমার কাছে এটা খুব কান্নাকাটি করে চেয়েছিলে, কিন্তু সেদিন আমি তোমার এই দোয়াটা দুনিয়াতে দেই নাই, কবুল করি নাই, আজকের দিনের জন্য সেটা আমি রেখে দিয়েছি তোমার জন্য। তখন মানে বান্দা খুশি হয়ে যাবে, বলবে যে আমার যদি কোনো দোয়াই কবুল না হতো দুনিয়ায়, কারণ দুনিয়া তো শেষ, ওই দুনিয়ার পাওয়াতে আমার কি আসে যায়, এখন কিছুই আসে যায় না। তাদের সমস্ত দোয়াই যদি জমা থাকতো আখেরাতের জন্য, তাহলে তো আজকে আমি লাভবান হতাম।
কাজে আল্লাহ তাআলা বেশি বেশি করে দোয়া করতে বলেছেন। আমার দোয়া কবুল আসলে হয়, হ্যাঁ, সেটা দুনিয়াতে হয় কিংবা আখিরাতে হয়। কাজে আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি করে দোয়া করব ধৈর্য এবং সালাতের মাধ্যমে। আচ্ছা, এবার আমি যেটা বলবো যে দোয়ার যেটা যে বেশিরভাগ মানুষের যেমন ঋণ নিয়ে একটা টেনশন থাকে, লোন করে মনে করেন বাড়ি কিনলো, কেউ গাড়ি কিনলো, তারপরে দেখা যায় আমাদের তো ব্যাংকিং সিস্টেম সব সুদ ভিত্তিক, দেখা যায় নিল এত টাকা লোন, সেটা সুদে আসলে বেড়ে অনেক হয়ে গেছে, তখন তার একটা টেনশন থাকে যে হ্যাঁ আমি ঋণগুলো কীভাবে শোধ করব। তো এটার জন্য একটা খুব সুন্দর চমৎকার হাদিস আছে, আমি আপনাদের শোনাচ্ছি। যে একবার আবু সাইদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করলেন। সেখানে আবু উমামার সাথে তার সাক্ষাৎ হলো। তিনি বললেন, হে আবু উমামা, ব্যাপার কি? তোমাকে নামাজের সময় ছাড়াই মসজিদে দেখতে পাচ্ছি। সে বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঋণ ও দুশ্চিন্তা আমি হিমশিম খাচ্ছি। তিনি বললেন, আমি কি তোমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেব না যা পড়লে আল্লাহ তোমার দুশ্চিন্তা দূর করে দেবেন এবং ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন? সে বলে, হে আল্লাহ রাসূল, আমাকে শিখিয়ে দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সকালে এবং বিকালে পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিনাল গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজালি। হে আল্লাহ, আমি দুশ্চিন্তা ও উদ্বিগ্নতা থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কাপুরুষতা ও কার্পণ্য থেকে এবং ঋণের প্রাবল্য মানুষের দাপট থেকে তোমার আশ্রয় চাই। তখন আবু উমামা বললেন, এরপর আমি এটি পড়লে এবং আল্লাহ আমাকে দুশ্চিন্তা এবং ঋণ মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। এটা বুখারী 5425 নম্বর হাদিস। কত সুন্দর একটা দোয়া। এবং এই দোয়াটা উনি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা সকালে এবং বিকালে দোয়াটা পাঠ করে, মানে ঋণগ্রস্ত ব্যক্তির জন্য এই দোয়াটা খুবই কার্যকরী একটা দোয়া। যে আমরা যদি সকাল বিকালে এই দোয়াটা পড়ি, শুধু ঋণগ্রস্ত না, আমাদের যাবতীয় দুশ্চিন্তা, উদ্বিগ্নতা, অক্ষমতা, মানুষের দাপট থেকে রক্ষা পাওয়া, এটাও তো একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, যে মানুষ আমাদের উপর আছে না, যারা ক্ষমতাধর তারা অনেক দাপট দেখায়, পরিবারের মধ্যে অনেকে থাকে যারা অনেক দাপট দেখায়। তাহলে আমরা যদি এই দোয়াগুলো পড়ি, আল্লাহ তাআলা আমাদের কিন্তু এই দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন। এবং আরেকটা হাদিস আছে, একবার একজন কৃতদাস, হ্যাঁ, কৃতদাস মানে কিছু মুক্তিপণের বিনিময়ে মুক্তি লাভের জন্য তাকে মুকাতাব বলে, প্রতিশ্রুতিবাদ, মানে সে যদি কিছু মুক্তিপণ দেয় তাহলে সে মুক্তি লাভ করতে পারবে, এরকম। এরকম একজন ব্যক্তি, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল যে আমি মুক্তিপণ পরিশোধ করতে অক্ষম, তাই আপনি আমাকে সাহায্য করুন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, সরি, আলী রাদিয়াল্লাহু আনহু। তা আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেব না যা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, এবং তাতে তোমার উপর পাহাড় সমান ঋণ থাকলেও আল্লাহ তা পরিশোধের ব্যবস্থা করে দিবেন। তুমি বলবে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। হে আল্লাহ, তোমার হালাল জীবিকা দ্বারা আমাকে হারাম থেকে মুক্ত করে দাও এবং তোমার অনুগ্রহ দ্বারা আমাকে তুমি ব্যতীত অন্যদের কাছ থেকে মুখাপেক্ষীহীন করে দাও। তো চমৎকার দুইটা দোয়া, এটা আপনারা পড়বেন, খুবই ভালো, খুবই সুন্দর দোয়া। যে এই দোয়া পাঠের মাধ্যমে আমরা দুশ্চিন্তা, ঋণগ্রস্ত, যে কোনো মানুষের দাপট এবং অন্যের প্রতি ডিপেন্ডেন্সি, হ্যাঁ, এগুলো থেকে আমরা মুক্তি পেতে পারবো। আচ্ছা, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত। হ্যাঁ, কোরআন তেলাওয়াত তো আমাদের নামাজ, দোয়া পাঠের মাধ্যমে অনেক তেলাওয়াত হয়। এছাড়াও যে কোরআনের শব্দ এবং অর্থের গভীরতাও কিন্তু আমাদের মনকে প্রশান্ত করে। এবং গবেষণায় দেখা গেছে যে কোরআন তেলাওয়াতের ধ্বনি মানসিক চাপ কমায়, হৃদয়কে স্থিতিশীল রাখে। হ্যাঁ, যেমন মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা রাদের 28 নম্বর আয়াতে যে আল্লাহর স্মরণে অন্তর প্রশান্তি লাভ করে। এটা আগেও বললাম। যে বাসায় মনে করেন আমি যেটা করি, কোরআন তেলাওয়াত ছেড়ে রাখি টিভিতে, বাজতে থাকে, শুনতে শুনতে অন্য কাজ করি। হ্যাঁ, হয়তো আমি পড়ার সময় পাচ্ছি না,
শুনলাম, আমিও শুনলাম, আমার সাথে সাথে বাসার অন্যান্য মানুষরাও শুনলো। হ্যাঁ, তাতে কি ভালো লাগে, মনটা শান্তি লাগে, অনেক শান্তি লাগে। তা আমরা এইভাবে কোরআন শুনবো, কোরআন তেলাওয়াত শুনবো, আরবিটাও শুনবো, অর্থসহ শুনবো, যেইভাবে পারি, যখন যেভাবে পারি। অর্থাৎ সারাক্ষণই আল্লাহর চিন্তা, আল্লাহর ঘরে থাকলেই কিন্তু মানুষের দুশ্চিন্তা অনেক কমে যায়। আচ্ছা, তারপরে আরেকটা কি, সেটা হচ্ছে ধৈর্য ধারণ করা। যেমন বিপদ একটা আসলো, বিপদ আজকে এসে কালকে চলে যাবে, এরকম মানে আশা করাটা তো বোকামি, তাই না? যে আমি আজকে বিপদে পড়লাম, কালকে আমি বিপদমুক্ত হয়ে যাব, এটা হবে না। আমাকে ধৈর্য ধারণ করতে হবে, আমাকে সময় নিয়ে ধৈর্য ধারণ করতে হবে, কারণ বিপদ আসবে, এটা বিপদ কাটাতেও সময় লাগবে। এবং ধৈর্য ধারণের ফলে আল্লাহর সাহায্য লাভ করা যায় এবং কষ্টের সাথে স্বাচ্ছন্দ্য আসে। এবং দুশ্চিন্তা এবং মানসিক শক্তি বাড়ানোর জন্য কিন্তু কোরআনের 2টা সূরা আছে। একটা হলো সূরা দুহা, আর একটা হলো যে ইনশিরা, আলাম নাশরা লাকা সূরা। ওই সূরা 2টা পড়লেও কিন্তু, ওই সূরাগুলা কিন্তু নাজিল হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে মনকে শান্ত করার জন্যই। হ্যাঁ, উনি অনেক কিছু নিয়ে খুব পেরেশানির মধ্যে ছিলেন, তখন কিন্তু সূরাগুলা নাজিল হয়েছিল, সূরা দুহা, আলাম নাশরা। তো ওই সূরাগুলো আমরা পড়বো, ওই সূরাগুলো পড়লেও আমাদের দুশ্চিন্তা অনেকখানি দূর হবে। আচ্ছা, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে বেশি বেশি ইস্তেগফার করা, সবসময় ক্ষমা চাওয়া, কারণ আমরা সারাক্ষণ ভুল করি, ভুলের মধ্যে আমাদের জীবন। হ্যাঁ, ইস্তেগফার করা, আল্লাহ তাআলা ক্ষমা প্রার্থনা করা খুব পছন্দ করেন। বেশি বেশি করে ইস্তেগফার করা, এবং হাদিসে আসছে যে যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবে এবং সব দুশ্চিন্তা মিটিয়ে দিবে এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দিবেন। সুবহানাল্লাহ। এটা আবু দাউদের 1520 নম্বর হাদিস। কত সুন্দর সমাধান! আপনি ইস্তেগফার করবেন, আপনি বিপদ আছে, আপনি কাজ করতে থাকবেন, কিন্তু স্মরণে রাখতে হবে আল্লাহকে। বেশি বেশি চলতে ফিরতে উঠতে বসতে আস্তাগফিরুল্লাহ, এই বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়া। তো এটা করলে আল্লাহ তাআলা দেখেন আপনাকে বিপদ থেকে রক্ষা করবেন, আপনার দুশ্চিন্তা দূর করে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে আপনি রিজিকের ব্যবস্থা করবেন। মানে আপনি কোনোদিন কল্পনাও করেন নাই যে এই জিনিস আপনি পাবেন, এরকম একটা জায়গা থেকে আপনি রিজিক চলে আসবে। হ্যাঁ, তারপর আরেকটাই, সেটা হচ্ছে বেশি করে দুরূদ পাঠ করা। হ্যাঁ, দুরূদ পাঠের তো অনেক ফজিলত। এবং একবার হাদিসে এসেছে যে একবার উবাই ইবনে কাব রাজি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর অধিকারে দুরূদ পাঠ করে থাকি, আমার সময়ের কতটুকু আপনার প্রতি দুরূদ পাঠে ব্যয় করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার যতটুকু ইচ্ছা। তা আমি বললাম 1/4 সময়। তিনি বললেন, তোমার ইচ্ছা, কিন্তু যদি আরও বাড়াও তবে ভালো। তখন আমি বললাম অর্ধেক সময়। তিনি বললেন, তোমার যা ইচ্ছা, তবে আরও বৃদ্ধি করলে তাও ভালো। তখন আমি বললাম 2/3 সময়। তিনি বললেন যে তোমার ইচ্ছা, তবে যদি আরও বাড়াও তাহলে আরও ভালো। আমি বললাম আমার সবটুকু সময় আপনার উপর দুরূদ পাঠে লাগাবো? তিনি বললেন, তাহলে তো তোমার চিন্তা মুক্তির জন্য তা যথেষ্ট হয়ে যাবে, আর তোমার গুনাহ মাফ করা হবে। এটা তিরমিজি শরীফের হাদিস, 2457 নম্বর হাদিস। তো চিন্তা করেন যে দুরূদ পাঠের কত মানে ফজিলত। হ্যাঁ, সবসময় আমরা মানে সংক্ষিপ্ত, মানে দুরূদ ইব্রাহিমটা তো বড়, সংক্ষিপ্তভাবে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বললেও কিন্তু হয়ে যায়। হ্যাঁ, আমরা এই দুরূদ পাঠটাও যদি সবসময় করি, আমার দুশ্চিন্তা দূর হয়ে যাবে। আচ্ছা, তবে দুশ্চিন্তা দূর করার আরেকটা উপায় হচ্ছে আপনার চিন্তার মোড়টাকে ঘুরিয়ে ফেলা। হ্যাঁ, যেটা না সবসময় চিন্তা করছেন, সেই চিন্তাটা আর করবেন না। তাহলে কি করবেন? যেমন দুনিয়ার যে দুশ্চিন্তা বা দুনিয়ার যে মুসিবত, এটা তো কিছুই না পরকালের তুলনায়, কিছুই না। কারণ পরকালের মুসিবতটা হলো আসল মুসিবত। দুনিয়ার যত বড় দুঃখই আসুক না কেন, যত বড় কষ্টই আসুক না কেন, তার কিন্তু একটা শেষ আছে। কিন্তু আখেরাতের দুশ্চিন্তা বা আখেরাতের যে বিপদ, ওইটার থেকে পরিত্রাণ পাওয়ার তো উপায়ই নেই কোনো, যদি আল্লাহ পরিত্রাণ না দেয়, কোনোভাবে উপায় নেই। তাহলে সেইটা তো অনেক বড় মুসিবত। কাজে আমার চিন্তার কেন্দ্রবিন্দু দুনিয়াকে না বানিয়ে আমরা কি করব? আখেরাতকে বানাবো। যে আখেরাতে আমার কি হবে? আমি কি আল্লাহর সন্তুষ্টি নিয়ে তার সামনে দাঁড়াতে পারবো?
হ্যাঁ, এই চিন্তা আমার করতে হবে যে আমি কি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারতেছি, আল্লাহর সন্তুষ্টি নিয়ে কি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো আমরা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে যে ব্যক্তি তার সমস্ত চিন্তাকে একই চিন্তায় অর্থাৎ আখেরাতের চিন্তায় কেন্দ্রীভূত করেছে, আল্লাহ তার দুনিয়ার চিন্তার জন্য যথেষ্ট। অপরদিকে যে ব্যক্তি যাবতীয় পার্থিব চিন্তায় নিমগ্ন থাকবে, সে যেন কোনো উন্মুক্ত মাঠে ধ্বংস হোক, তাতে আল্লাহর কিচ্ছু আসে যায় না। এটা ইবনে মাজার 257 নম্বর হাদিস। চিন্তা করেন, আপনি যদি আখেরাতমুখী জীবনযাপন করেন, আখেরাতে চিন্তা থাকে আমার প্রতিটা মুহূর্তে আমার প্রতিটা কাজের জবাবদিহি আল্লাহর কাছে করতে হবে, আমি আল্লাহ তাআলার কাছে যা যা রিজিক ভোগ করতেছি প্রত্যেকটা রিজিকের হিসাব দিতে হবে, আমি কারো হক নষ্ট করছি কিনা সেটার হিসাব দিতে হবে, আমি কারো উপর কোনো অন্যায় বিচার করছি কিনা সেটার হিসাব দিতে হবে। এই চিন্তাগুলো যদি আমি করি, হ্যাঁ, তাহলে আমার দুনিয়ার মুসিবত দুনিয়ার দুশ্চিন্তা তখন তো প্রাধান্য পাবে না, যা বা আমার দ্বারা কারো কোনো ক্ষতি হচ্ছে কিনা, আমি কারো কোনো কষ্টে রেখেছি কিনা, হ্যাঁ, বা আমি যাদের দায়িত্বে আছি অর্থাৎ প্রত্যেকটা মানুষের উপরে তো কিছু না কিছু দায়িত্ব আছে, হ্যাঁ, আমার আমার জিম্মাদারে যারা আছে তাদের উপর আমি কোনো অন্যায় করছি কিনা। তো এরকম প্রতিটা জিনিস নিয়ে আমরা যদি চিন্তা ভাবনা করি, সেই অনুযায়ী যদি চলি, সেই অনুযায়ী যদি আমল করি, তাহলে তো আমার আখিরাতমুখী জীবনযাপন হয়ে গেল, তাই না? এবং আখিরাতমুখী আমি যখন জীবনযাপন করব, তখন আল্লাহ তাআলা আমার দুনিয়ার এই ঝামেলা কষ্ট এগুলা আল্লাহ তাআলা দূর করে দিতে থাকবেন। আর যখন আমি সারাক্ষণ দুনিয়ার টেনশন করব, দুনিয়াতে আমি ওইটা নিয়ে টেনশন করি না, দুনিয়া আমি কী নিয়ে টেনশন করি, আমার কেন টাকা পয়সা হলো না, আমার কেন বাড়ি হলো না, আমার কেন গাড়ি হলো না, আমার ছেলেমেয়েরা কেন বিদেশ যেতে পারলো না, আমার আমার টেনশন সারাক্ষণ। এবং যারা সারাক্ষণ এরকম পার্থিব টেনশন নিয়ে যারা থাকে, আল্লাহ তাআলা বলছেন যে তারা যেন উন্মুক্ত মাঠে ধ্বংস হয়ে গেল, এবং তাতে আল্লাহর কিচ্ছু আসে যায় না, এবং তাদের দেখবেন যে টেনশন শেষও হয় না, তাদের জীবনে সারা জীবন প্রবলেম। হ্যাঁ, এবং দেখবেন যে ছোটোবেলা থেকে এরকমই তারা মানে প্রবলেম প্রবলেম প্রবলেম, মৃত্যুর আগ পর্যন্ত তাদের প্রবলেম, তাদের প্রবলেমের কোনো শেষও নাই, কোনো সমাধানও নাই। আচ্ছা, তারপরে আরেকটা দুশ্চিন্তার থেকে মুক্তি পাওয়ার উপায় যে আমার থেকে যে ভালো আছে তার দিকে আমি তাকাবো না, আমার থেকে যে খারাপ অবস্থায় আছে আরও বেগতিক অবস্থায় আছে তাদের দিকে তাকাবো, তাদের দিকে তাকালে কিন্তু তখন আমার দুশ্চিন্তা ডিপ্রেশন আর থাকবে না। হ্যাঁ, যে আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রাখছেন আলহামদুলিল্লাহ, হ্যাঁ, তখন কিন্তু আমার ভিতরে আর কষ্ট থাকবে না। এবং বর্তমান মনোবিজ্ঞানীরাও কিন্তু ডিপ্রেশনের চিকিৎসা হিসেবে রোগীকে এভাবে চিন্তা করার উপদেশ দেন, তোমার থেকে যে খারাপ আসছে তার দিকে তাকাও, তাহলে তোমার অস্থিরতা চলে যাবে, তোমাকে নিজেকে অসহায় মনে হবে না। হ্যাঁ, তো এইভাবে আমরা যদি চিন্তা করি তাহলে কিন্তু আমাদের ডিপ্রেশন আর থাকবে না। এবং আমাদের নবীজি ১৫০০ বছর আগে এই চিকিৎসার পদ্ধতি প্রয়োগ করেছিলেন। হাদিস এসেছে, খাব্বাব ইবনু রাজি বলেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ করলাম এমত অবস্থায় যে তিনি কাবার ঘরের ছায়ায় একটা চাদরে ঠেস দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। অর্থাৎ মানে রাসূলুল্লাহ সাল্লাম বিশ্রাম নিচ্ছিলেন, ওই মুহূর্তে কিছু সাহাবীরা গিয়েছেন তার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে, যে হ্যাঁ আমাদের কি হবে, হ্যাঁ আল্লাহ রাসূল আমরা আল্লাহর কাছে একটু সাহায্য চান, আমাদের জন্য একটু দোয়া করেন, এখন আমরা কি করব মানে অনেক পেরেশানি, তাদের দুশ্চিন্তা। তখন তাদের উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তোমাদের পূর্বেকার মুমিন লোকদের এই অবস্থা ছিল যে একটা মানুষকে ধরে আনা হতো, তার জন্য গর্ত খুঁড়ে তাকে তার মধ্যে পুঁতে রাখা হতো, তারপর তার মাথার উপর করাত চালিয়ে দুখণ্ড করে দেওয়া হতো এবং দেহের গোস্তের নিচে হাড় পর্যন্ত লোহার চিরুনি চালিয়ে শাস্তি দেওয়া হতো, কিন্তু এই কঠোর পরীক্ষা তাকে তার দিন থেকে ফেরাতে পারত না। এটা বুখারী ৩৬১৬ নম্বর হাদিস। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাতে চাইলেন যে তোমাদের আগেকার মানুষরা ঈমান রক্ষা করার জন্য, হ্যাঁ, এত কঠিন পরীক্ষা দিতে হয়েছে, তাদেরকে মেরে ফেলা হয়েছে, এত মানে নৃশংসভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। তো তোমরা তো সেরকম কোনো পরীক্ষার মধ্যে পড়োই নাই, তারপরেও তোমরা এত দুশ্চিন্তা করতেছো, এত হতাশা, এত তোমাদের যে আল্লাহ কেন সাহায্য করতেছে না, এত অল্পতেই তোমরা কাতর হয়ে যাচ্ছ। তো এই যে সেটা আর কি, যেটা বললাম যে আপনার থেকে যে খারাপ অবস্থায় আছে তার দিকে তাকাবেন, হ্যাঁ, তখন দেখবেন যে আর দুশ্চিন্তা লাগবে না। আপনি মাঝে মধ্যে একটু বস্তি এলাকায় ঘুরে আসবেন যে তারা কিভাবে থাকতেছে, ছোট্ট একটা ঘরের মধ্যে
কত মানবতার জীবন। আমি মাঝে মধ্যে যে আমাদের অফিসের যে ওই যে পথচারীদের হাঁটার জায়গা যেখানে, সেখানে ছোট ছোট ছাউনি করে গরিব মানুষ থাকে। তা আমি চিন্তা করতাম যে মহিলাগুলা কোথায় গোসল করে, কোথায় মানে টয়লেট করে। পুরুষরা নয় যেখানে খুশি সেখানে যা খুশি তাই করতে পারে, কিন্তু মহিলাদের তো একটা প্রাইভেসির ব্যাপার আছে। তারা কেমন করে এগুলা কি করে, হ্যাঁ, কোথায় টয়লেট করে। মানে আমার কাছে খুবই আশ্চর্য লাগতো যে কিভাবে তারা বেঁচে আসছে। এবং এখনও দেখেন যে ফিলিস্তিনের কথা বলি, যে সেখানকার বিশেষ এই যে নারী এবং শিশু, তাদের জন্য আমার বেশি টেনশন হয়, বিশেষ করে নারীদের জন্য। যে নারীদের কত ব্যাপার আছে না, মানে তারা কেমন করে থাকে, কিভাবে থাকে, মানে কিছুই তো নাই, খাবারও নাই। যেখানে খাবারটাই নাই সেখানে তো অন্য ব্যাপার কথা তো বাদই দিলাম, যে মহিলারা কিভাবে সেখানে টিকে আসছে। আমার খুবই টেনশন, মানে এটা মানে আমি প্রায় মাঝে মধ্যে চিন্তা করি যে আল্লাহ কীভাবে তাছে মহিলাদের টয়লেট করে কোথায়, বা ইয়াং মেয়েদের তো একটা যে মেনস্ট্রুয়েশনের ব্যাপার আছে, কিভাবে তারা এগুলো ম্যানেজ করতেছে, কিভাবে তারা চলতেছে। তো এরকম আমরা যদি এরকম যারা আমাদের থেকে খারাপ অবস্থায় আছে তাদের কথা যদি চিন্তা করি, তখন মনে হবে আরে আমার তো কোনো কষ্টই নাই, আমার তো কোনো দুঃখই নাই, তারা যে মুসিবতের মধ্যে আছে। তা আমরা এরকম নিচের দিকে তাকাবো। আচ্ছা, তবে দুশ্চিন্তা দূর করার আরেকটা উপায় হলো সৎকা এবং সৎকর্ম। এবং দুশ্চিন্তা এবং হতাশা মুক্তি পাওয়ার জন্য সৎকর্ম সৎকার ভূমিকাও আছে। এটা কেবল অন্যকে উপকার করে না, বরং অন্তরে কিন্তু একটা শান্তি আসে। কাউকে যখন কিছু দিবেন আপনি, তখন কিন্তু ভালো লাগবে। হ্যাঁ, এবং কোরআনের ভাষ্য মতে যারা অর্থ সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহ তা বৃদ্ধি করে দেন এবং তাদের জন্য শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করেন। এতে স্পষ্ট হয় যে সৎকা এবং নিৎকর্ম মানসিক এবং আধ্যাত্মিক প্রশান্তি আনে, দুশ্চিন্তা হ্রাস করে। এবং হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো দুশ্চিন্তা বা বিপদে ভোগে, সে যদি আল্লাহর পথে কিছু সৎকা করে, আল্লাহ তা তার জন্য লাঘব করে দেন। এটা তিরমিজির হাদিস 616, ইবনে মাজার হাদিস 8250। এবং সৎকা কিন্তু মানুষকে বিপদ কাটায়। সৎকা যে শুধু টাকা পয়সা দান করা তা কিন্তু না, আপনি টাকা দিয়েও সৎকা করতে পারেন। মানুষ বেশিরভাগ আমরা সৎকা বলতে এটাই মনে করি যে অর্থ সম্পদ ব্যয় করা। অর্থ সম্পদ ব্যয় করা অবশ্যই এটা হলো সবচেয়ে বড় সৎকা। আপনি কারোর পিছনে সময় দিচ্ছেন, হ্যাঁ, আপনি পরিবারের জন্য সময় দিচ্ছেন, এটাও কিন্তু সৎকা। বা আপনার ক্ষমতা আছে, আপনি সেই ক্ষমতাটাকে একটা ভালো কাজে ব্যবহার করলেন, সেটাও সৎকা। বা একটা ভালো কাজ করলেন, বা মানুষকে একটা ভালো উপদেশ দিলেন, ভালো কথা বললেন, এটাও সৎকা। কাজে যে কোনো ভালো কাজ এটাও সৎকার মতো। আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যদি সেটা করি, তাহলেই কিন্তু সেটা সৎকা হিসেবে গণ্য হবে। আচ্ছা, তারপর আরেকটা দুশ্চিন্তা দূর করার উপায় হচ্ছে যে সুস্থ জীবনযাপন করা। কারণ মানসিক সুস্থতার জন্য শারীরিক সুস্থতা কিন্তু অপরিহার্য। নিয়মিত ব্যায়াম করা, স্বাস্থ্যকর খাবার খাওয়া, পর্যাপ্ত ঘুম, এটা আমাদের শরীর মনকে চাঙ্গা রাখে, হ্যাঁ, মানসিক চাপ কমায়। আচ্ছা, তারপরে আরেকটা যেটা, সেটা হচ্ছে সুসম্পর্ক বজায় রাখা। যেমন পরিবার, বন্ধু, মুমিন ভাই বোনদের সাথে, আত্মীয় স্বজনের সাথে একটা ভালো সম্পর্ক রাখাও কিন্তু মানসিক সুস্থতার জন্য জরুরি। আপনার সাথে যখন মানুষের ভালো রিলেশন থাকবে, তখন কিন্তু আপনার মনটাও ভালো থাকবে। এবং কারোর সাথে যদি খুব টক্সিক রিলেশন থাকে, তখন কিন্তু আপনি নিজেও শান্তিতে থাকবেন না। আরেকজনকে দেখে যদি হিংসা, বিদ্বেষ এগুলা যদি কাজ করে, তখন কিন্তু নিজের মনটাও ভালো থাকে না। কাজে আমাদের সবার সাথে সবার জন্য ভালো কামনা। এবং কারো যদি নিয়ামত দেখি যে একজন খুব ভালো নিয়ামত প্রাপ্ত হলো, আমরা আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ তুমি তাকে যেমন নিয়ামত দিছো, তুমি আমাকেও দাও সেরকম। হ্যাঁ, তার জন্যও দোয়া করব, নিজের জন্যও চাইব। হিংসা করব না, সেও পাইছে, আল্লাহ তুমি আমাকেও দিও, এরকম। কিন্তু আমি মানে আরেকজনকে দেখে হিংসা করা, এগুলো কিন্তু মানসিক সুস্থতা জন্য খুবই মানে আসেন আর কি। মানে সুস্থ থাকার জন্য মানে মনটাকে রাখা কিন্তু খুবই জরুরি। আচ্ছা, যে বিষয় নিয়ে আপনার দুশ্চিন্তা, সেই বিষয়ে কোনো আমলদার নির্ভরযোগ্য ভালো আলেমের সাথে পরামর্শ করুন। হ্যাঁ, আমি যেটা নিয়ে টেনশন করতেছি, একজন ভালো বন্ধু বা ভালো একজন পার্সন যদি আপনার পাশে থাকে, তার সাথে আলোচনা করবেন, পরামর্শ করবেন। পরামর্শ করলেও কিন্তু
অনেক ভালো ফলাফল পাওয়া যায়, যে তুমি এইভাবে করো তাহলে তোমার সমস্যার সমাধান হতে পারে। দুশ্চিন্তা এবং ডিপ্রেশন আজকের যুগের একটা ভয়াবহ মানসিক ব্যাধি, এবং আধুনিক চিকিৎসা যেমন এর প্রতিকার দেয়, তেমনি ইসলামী শিক্ষায় এর মূল ভিত্তিতে সান্নিধ্য স্থাপন করে। অর্থাৎ খালি মেডিসিন দিয়ে তো সব কিছু হবে না, তাই না? মেডিসিনের পাশাপাশি আমাদের ইসলামিক জ্ঞান, ইসলামিক শিক্ষা এবং ইসলামের এই আমলগুলার চর্চা থাকতে হবে। এবং যে অন্তর আল্লাহর উপর ভরসা করে সে কখনো হতাশ হয় না। তা আল্লাহ বলেন, তোমরা হতাশ হও না, নিরাশ হও না, যদি তোমরা ঈমানদার হও তবে তোমরাই শ্রেষ্ঠ। এটা সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াত। এবং শাইখুল ইসলাম তাকিউসমানি বলেন, যদি দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার পর তোমার গুনাহ বেড়ে যায়, আমল কমে যায়, তাহলে এটা এ কথার আলামত যে পেরেশানিটা তোমার উপর আল্লাহর পক্ষ থেকে আযাব। হ্যাঁ, দুশ্চিন্তায় পড়ে কি করলাম, আমি আগে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, এখন নামাজ ছেড়ে দিছি। আগে একটু দান সদকা করতাম, এখন দান সদকা ছেড়ে দিলাম। অর্থাৎ আমার ভালো আমলগুলো কমে যাচ্ছে, হ্যাঁ, এবং গুনাহ বেড়ে যাচ্ছে। তাহলে তার মানে এই দুশ্চিন্তাটা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা আযাব। আর যদি আমার আমল বেড়ে যায়, অর্থাৎ আমি আরও আল্লাহমুখী হয়ে গেলাম, আগে একটু নামাজ পড়তাম, এখন একেবারে নিয়ম করে ভালো মতো নামাজ পড়ি, আরও বেশি করে কোরআন হাদিস পড়ি, বেশি বেশি করে দান সদকা করি, তাহলে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত। অর্থাৎ এর মাধ্যমে আল্লাহ তাআলা আমার মর্যাদা বাড়িয়ে দিবেন। যেমন এই যে বিবি হাজেরা পানির জন্য কীরকম দৌড়াদৌড়ি করলেন না মক্কার ওখানে। ওই সময় তার জন্য এটা তো একটা বিশাল বড় বিপদ ছিল, তাই না? ছোট শিশুকে সে পানি খাওয়াতে পারছিল না। শিশু মানে সাফা মারোয়াতে একবার এই পাশ থেকে ওই পাশে দৌড়াদৌড়ি করেছেন। তাহলে সেটা কি, ওই সময় সে আল্লাহর উপর ভরসা রেখেছে, তাওয়াক্কুল রেখেছে। হ্যাঁ, এবং আল্লাহ তাআলা তাকে কি করলেন, পুরস্কার দিলেন, জমজমের কূপ তৈরি করে দিলেন। এবং কিয়ামতের আগ পর্যন্ত তাকে কিন্তু শ্রদ্ধা ভরে সবাই স্মরণ করবে। যত হজযাত্রী ওমরা যাত্রীরা সেখানে যায়, সাফা মারোয়া কিন্তু দৌড়ায়। অর্থাৎ তার সেই বিপদটা আল্লাহ তাআলা তার জন্য কিন্তু মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, তাহলে এই যে বিপদ, এই যে দুশ্চিন্তায় পড়লে এই যে তার আমল বেড়ে গেল, তাতে কি হলো, আল্লাহর রহমত চলে আসলো কিন্তু, এবং তার মর্যাদাও কিন্তু বেড়ে গেল। তো এরকম যে আমরা নিজেরাই বুঝতে পারবো যে আমরা বিপদে পড়লে, দুশ্চিন্তা পড়লে আমার যদি আমল বেড়ে যায়, তাহলে বুঝবো যে এটা আমার জন্য আল্লাহর রহমত। তাহলে এই পেরেশানি যেন আযাবের কারণ না হয়, রহমতের উসিলা হয় এই দুশ্চিন্তা, আমরা আল্লাহর কাছে সেই দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের যেন এই প্রার্থনা করি, আল্লাহ তাআলা যেন আমাদের সবার অন্তরকে প্রশান্তিতে ভরে দেখ, আমাদের দুশ্চিন্তা হতাশার চক্র থেকে যেন আমাদের মুক্তি দেন, আমাদের মন হৃদয়কে আল্লাহর প্রতি যেন আরও বিশ্বাসী, আরও শান্তিময় করে তোলেন। আমরা আল্লাহর কাছে সেটাই চাইব। তো এই হলো দুশ্চিন্তা, ডিপ্রেশন নিয়ে আমি কোরআন এবং হাদিসের আলোকে আপনাদেরকে কিছু বলার চেষ্টা করলাম। তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। যেমন কেএফসির ওই যে প্রতিষ্ঠাতা, তার একবার একটি পড়েছিলাম। তো উনি কিন্তু জীবনে মানে যখনই যে কাজে হাত দিছেন উনি কিন্তু ফেইলিওর হয়েছেন। হ্যাঁ, এবং খুব মানে বেশি বয়সে, মানে কত 65 না 70 এরকম হবে আর কি, তখন এই যে মুরগি ভাজা সেগুলো সে ঘরে ঘরে বিক্রি করতো, সেখান থেকে যে কেএফসির সৃষ্টি আর কি। তো এখন দেখেন এই কেএফসি কিন্তু সারা ওয়ার্ল্ডেই মোটামুটি একটা ব্র্যান্ডেড দোকান কেএফসি। তাহলে এই যে মানে ওই সে কিন্তু হাল ছেড়ে দেয় নাই, মানে ছোটোবেলা থেকেই তার একটার পর একটা যেখানে হাত দিতেছিল সেখানেই তার মানে লস হচ্ছিল, বারবার লস হচ্ছিল, একটা সময় কিন্তু তার সাকসেস চলে আসলো। তো যাই হোক, এটা এমনি কথা প্রসঙ্গে বললাম যে আল্লাহ তাআলা আমরা আসলে আল্লাহর উপর বিশ্বাস, তাওয়াক্কুল যদি থাকে, তাহলে আমরা এই ডিপ্রেশন থেকে রক্ষা পাবো। তকদিরের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, বেশি বেশি করে কোরআন শুনতে হবে, কোরআন পড়তে হবে, ইস্তেগফার পড়তে হবে, দুরূদ পাঠ করতে হবে, এবং চিন্তা ভাবনার মোড়টাকে আমাদের ঘুরিয়ে দিতে হবে। সবসময় নিজেকে না চিন্তা করে আমরা আখিরাতমুখী চিন্তা ভাবনা করব। হ্যাঁ, তারপরে আমার থেকে যে আরও খারাপ অবস্থা আছে তার দিকে তাকাবো।
তাহলে আল্লাহ তাআলা, এবং আরেকটা যেটা করবো সদকা, সদকা এবং ভালো কাজ, সদকা এবং ভালো কাজ করব, তাহলে আল্লাহ তাআলা এবং প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার সাথে একটা ভালো সম্পর্ক বজায় রাখবো। তো এইসব যদি আমরা করি, আমাদের অন্তরের পেরেশানি, দুশ্চিন্তা আল্লাহ তাআলা ইনশাল্লাহ দূর করে দিবেন। কারণ দুনিয়া তো একটা পরীক্ষার জায়গা। দুনিয়াতে আমরা আসছি, মুসলমানের জন্য দুনিয়াটা হলো একটা পরীক্ষার ক্ষেত্র। কাজে এখানে দুশ্চিন্তা আসবে, ভয় আসবে, ক্ষুধা আসবে, সব কিছুই আসবে, এবং সেগুলাকে আমাদের ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। হ্যাঁ, যেমন আমার আব্বা একটা কথা ছোটবেলায় বলতো যে জীবনে যদি কষ্ট না থাকে সেটা কোনো জীবন হলো নাকি। হ্যাঁ, যে কষ্ট একটু থাকবে, এটাই এটাই জীবনের আনন্দ। সে কষ্ট থাকবে, আমরা কষ্ট উত্তরণের চেষ্টা করব, এটাই জীবন। যার জীবনে কোনো কষ্ট নাই, দুঃখ নাই, তার তো জীবনে আসলে কোনো থ্রিলই নাই, সত্যি কথা। হ্যাঁ, একই রকম শুধু প্রাপ্তিতেও কিন্তু ভালো লাগে না। এটা কিন্তু, যেমন আদম হাওয়া কিন্তু জান্নাতে থাকতে পারেন নাই, তা শুধু সুখের মধ্যে ছিল তারা। হ্যাঁ, শুধু সুখ আর সুখ, আসলে শুধু সুখ, সুখ মানে বাহ্যিক যে সুখটা আমরা যেটা বলতে বুঝাই, ওটা থাকলে যে মানুষ ভালো থাকে এটা কিন্তু না। যে বলল সুখের আসল ঠিকানা হলো আল্লাহর স্মরণ, আল্লাহর স্মরণে মুমিনের অন্তর প্রশান্তি লাভ করে। তো যাই হোক, আল্লাহ তাআলা যেন সর্বপ্রথম আমাকে এবং আমরা আজকে যারা শুনলাম আমাদের সবাইকে যেন এর উপর আমল করার তৌফিক দেন। সুবহানা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। চমৎকার একটা আলোচনা হলো যে আমাদের দুশ্চিন্তা আমরা দূর করতে পারি। আল্লাহর কাছে বেশি বেশি করে আমাদের দোয়া